কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়ার শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি এবং আমার আজকের এই মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে এজহাম এবং যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, হাফেজ এবং বিশিষ্ট আলেমে দ্বীন যারা আছেন, সেই সাথে পর্দার অন্তর্গত মা ও বোনেরা, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি তারিফ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাখ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা তৈরি করে দিলেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন, বিশ্ব মানবতা মুক্তির মহান আদর্শ, মহান নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে উসিলা করে, যাকে সামনে রেখে আমরা হতে পেরেছি পৃথিবীর সর্বোৎকৃষ্ট জাতি, সর্বোৎকৃষ্ট মানুষ, সর্বোৎকৃষ্ট উম্মাহ, সেই মহান নেতা, মহান মানবের উপরে আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আসলে শুকরিয়া আদায় করা দরকার। এই কারণে অসংখ্য মানুষ অসংখ্য কাজ নিয়ে ব্যস্ত, কি বলেন ঠিক কিনা? খেলার মাঠ, রাস্তাঘাট, দোকানপাট, চায়ের স্টল, টিভির স্টল থেকে শুরু করে বাড়ি থেকে বিভিন্ন জায়গার ভিতরে মানুষ বিভিন্নভাবে ব্যস্ত আছে, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে যে আল্লাহ তাআলা এই কাজকর্ম থেকে আলাদা করে নিয়ে এই বরকতময় প্যান্ডেলে, বরকতময় জায়গায় বসার তৌফিক দিয়েছে, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এই জন্য আমরা আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আসলে আমরা কি ভাগ্যবান নাকি ভাগ্যবান না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানাই দিয়েছে, ও দুনিয়ার মানুষ জেনে নাও, ও দুনিয়ার মানুষ জেনে নাও, তোমরা যদি এই কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে গিয়ে তোমরা যদি বসে পড়ো, তাহলে জেনে নাও তোমাদের লাভ কি হবে রে মানুষ, কি লাভ হবে। রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ,
যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, ও দুনিয়ার মানুষ তোমরা যাও চলে যাও, চলে গিয়ে ওই মাহফিলের প্যান্ডেলে বসে পড়ো, ওই জায়গায় গিয়ে বসে পড়ো। আর যদি বান্দা তুমি যদি ফাসতামিউ লাহু আনসিতু, তুমি যদি চুপ করে সেখানে বসে যাও, আর বসে যাওয়ার পরে তোমার ভিতরে যদি, তোমার মনের ভিতরে যদি কল্পনা থাকে, নিয়াত থাকে, বান্দা আমি আসছি আজকে যা বলবো, যা শুনবো, আর যা কিছু আমি আজকে আলোচনা করা হবে, এগুলো আমার আমলের নিয়াত যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আশা করা যায় আল্লাহ বলছে ওই মানুষদের জন্য যে মানুষগুলো কোরআনের মাহফিলে যায় আর সেখানে গিয়ে চুপ করে বসে গিয়ে কোরআনের কথাগুলো শুনে আমলের নিয়তে আমি রব্বুল আলামিন ওই মানুষদের উপরে লাআল্লাকুম তুরহামুন, রহম আসবে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রহম কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। দুনিয়ার মানুষ, কেন তুমি এই কথাগুলো শুনবা? কি কারণে শুনবা এই কোরআনের কথাগুলো? কোরআনের মাহফিলে বসে তুমি কেন এই কথাগুলো শুনবা? আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনের ভিতরে কোট করে দিয়েছে। রাব্বুল আলামিন জানাই দিয়েছে নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাই দিয়েছে ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি কোরআনের ভিতরে তোমাদেরকে জানাই দিলাম নাযালনা আলাইকাল কিতাব, নাযালনা আলাইকাল কিতাব, আমি যে কিতাব তোমাদের উপরে নাযিল করেছি, যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, বান্দা এই কোরআন অনুযায়ী বান্দা তুমি যদি আমলের জিন্দেগি করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। একটু গভীর মনোযোগে শুনেন বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। ও বান্দা, কেন তুমি এই কোরআনের মাহফিলে বসে, তুমি কেন এই কোরআনের কথাগুলো শুনবা? কারণ হচ্ছে তিবয়ানাল লিকুল্লি শাই, তিবয়ানাল লিকুল্লি শাই, আমি এই কোরআনের ভিতরে দুনিয়ার সমস্ত কিছু। ও বান্দা, তুমি কেমনে ঘুমাবা, কেমনে চলবা, কেমনে খাবা, কি খাবা, কোথায় থাকবা, তোমার আচরণ কেমন হবে, তোমার চলাফেরা কেমন হবে, তোমার পিতামাতার সাথে আচরণ কেমন হবে, তোমার প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে, তোমার বন্ধু বান্ধবের সাথে আচরণ কেমন হবে, তোমার এলাকার মানুষের সাথে আচরণ কেমন হবে, ও দুনিয়ার মানুষ সমস্ত কিছু তিবয়ানাল লিকুল্লি শাই। আসমান থেকে জমিন পর্যন্ত, এমনকি 7 তবক আসমান জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা, সূর্য জমিন যা কিছু আছে সব কিছু আমি কোরআনের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সব কিছু কোরআনের ভিতরে দিয়ে দিলাম বান্দা। এই কোরআন শুনে শুনে, এই কোরআন বুঝে বুঝে এগুলো যদি বান্দা তুমি আমল করতে পারো, আমি রব্বুল আলামিন 3টা পুরস্কার তোমাদেরকে দিয়ে দেব। কয়টা পুরস্কার? আরেকটু জোরে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন। কারণ 3টা পুরস্কার কি কি পুরস্কার তাও বলেছেন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই বান্দার জন্য 1 নম্বর পুরস্কার হচ্ছে ওই বান্দার জন্য আমি একটা হিদায়াতের রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। কি রাস্তা? হিদায়াতের রাস্তা খুলে দেব। আর এই বান্দা যখন হিদায়াত পেয়ে যাবে, আমি রব্বুল আলামিন জানাই দিলাম হুদা ওয়া বুশরা, এই বান্দার জন্য হুদা ওয়া রাহমা। আর যখন এই বান্দা যখন কি পাবে? হিদায়াত পেয়ে যাবে, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে এই বান্দার উপরে রহমত নাযিল করে দেব। কি দিয়ে দিবে? রহমত। একটা হলো হিদায়াত, হুদা, একটা হিদায়াতের রাস্তা। আর একটা কি দিয়ে দিবে? সেটা হচ্ছে রহমত। আল্লাহর পক্ষ থেকে রহমত এই বান্দাদের উপরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 2টা পুরস্কারের কথা বলছেন, আর একটা পুরস্কারের কথা আয়াতের ভিতরে বলছেন হুদা ওয়া রাহমা ওয়া বুশরা। আমি রব্বুল আলামিন এই বান্দাদের জন্য বুশরা, আমি রব্বুল আলামিন এই বান্দাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিসের ঘোষণা? কিসের ঘোষণা? জান্নাতের ঘোষণা। কিন্তু বান্দার শর্ত হচ্ছে, বান্দা তোমাকে কি করতে হবে? মুসলমান হতে হবে। মুসলিমিন। বান্দার কি হতে হবে? মুসলমান হতে হবে। বন্ধুগণ আমার, আমরা কি আসলে সঠিকভাবে মুসলমান হতে পেরেছি কিনা? কি আমরা কি মুসলমান? আমরা নামেই মুসলমান, কিন্তু কামে মুসলমান নই। প্রিয় উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা রহমান আমি 2 থেকে 3টা 4টা আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে
আমার অল্প সময়ের ভিতরে অল্প কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, তুমি যদি আমার কথাগুলো না শোনো, এই কোরআনের কথা যদি না শোনো, হাদিসের কথা যদি না শোনো, আল্লাহ রাসূলের বিধান তুমি যদি তোমার জীবনে না মানো, কোনো সমস্যা আছে কি? আল্লাহর কি কোনো ক্ষতি হবে নাকি? কি আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ বলছে না, কোনো সমস্যাই নেই, আমার কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে, ও বান্দা, তুমি একটু খেয়াল করে দেখো, والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والشمس والقمر। ওই চন্দ্র আর সূর্য সর্ব অবস্থায় প্রশংসা করে কার? আল্লাহ। والشجر, সাধারণ অর্থ হচ্ছে গাছ, ওই গাছগুলো প্রশংসা করে কার? আল্লাহ। আপনি আর আমি যদি আল্লাহর প্রশংসা না করি, কি আল্লাহর কি লস হয়ে যাবে? লস হয়ে যাবে না। লস কাদের হবে? লস আমাদেরই হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই আয়াতের শুরুতে রব্বুল আলামিন এই সূরার শুরুতে জানাই দিয়েছেন, আর-রহমান আল্লামাল কুরআন। তিনি হচ্ছেন সেই রহমান, তিনি হচ্ছেন সেই রহমান রহিম, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে আল কোরআন। তিনি শিক্ষা দিয়েছে কে? শিক্ষা দিয়েছে কি? আল কোরআন। কেন তিনি রহমান আর রহিম হলেন? কি ঠিক কিনা? শোনার দরকার আছে কি নাই? আর রহমান আর রহিম তিনি কেন হলেন? আমরা সূরা ফাতিহার শুরুতে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। পড়ি কিনা? পড়ি না? আর-রহমানির রহিম, তিনি হচ্ছেন দয়াময়, করুণাময়, সেই পরম দয়ালু। কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বললেন, আর-রহমান আল্লামাল কুরআন। তিনি কেন রহমান আর রহিম হলেন? তিনি রহমান আর রহিম এই কারণেই হলেন, একটু গভীরভাবে বুঝতে হবে। রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছে, এই মানুষগুলোর জন্যই, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের খাদ্য দিয়েছে, আমাদের বস্ত্র দিয়েছে। কি ঠিক কিনা? খাদ্যকে আমরা তৈরি করতে পারি? কে কারো ক্ষমতা আছে? একটিমাত্র ধান, একটিমাত্র চাল তৈরি করার ক্ষমতা কারো আছে? আছে? কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার অধিকারীকে। বন্ধুগণ আমার, গভীরভাবে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান আর আমাদেরকে পড়ান, আর তিনি কেন রহমান আর রহিম হলেন? আর রহমান তিনি কেন হলেন? বন্ধুগণ আমার, একটা মানুষ যদি কোনো কিছু না খায়, তবুও সে কমপক্ষে 21 দিন বাঁচবে। কয়দিন? একটা মানুষ যদি কোনো কিছু না খায়, তারপরও সে 21 দিন বেঁচে থাকবে। ও বন্ধুগণ আমার, আল্লাহর দেয়া নেয়ামত অক্সিজেন। যদি একটা মানুষ 3 থেকে 4 মিনিট যদি অক্সিজেন ছাড়া থাকে, তাহলে সে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আছে? বাঁচার সম্ভাবনা আছে? এই অক্সিজেন কার? আল্লাহ। ও বন্ধুগণ আমার, বৈজ্ঞানিকরা তথ্য দিচ্ছে কেন তিনি রহমান আর রহিম হলেন। রহমান আর রহিম তিনি এই কারণে হয়েছে যে এই মানুষগুলো অক্সিজেন ছাড়া 3 থেকে 4 মিনিট পরে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এই অক্সিজেন খাইতেছি আমরা প্রতিনিয়ত। 60 বছর, কি বলেন, 70 বছর বয়স হয়েছে, কিন্তু আমরা এই অক্সিজেন ছাড়া এক মুহূর্ত বাঁচার কোনো অপশন আমাদের নাই। আছে কি? ও বন্ধুগণ, আমরা আল্লাহ এখানে রহমান কথা কেন উল্লেখ করেছেন? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমান এই কারণে উল্লেখ করেছে, বৈজ্ঞানিকরা তথ্য দিচ্ছে যে একটা মানুষ যদি 24 ঘন্টা বাঁচতে চায়, কয় ঘন্টা? 24 ঘন্টা যদি একটা মানুষ বেঁচে থাকতে চায়, তাহলে অবশ্যই তাকে 550 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়। কয় লিটার? 550 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়। ও বন্ধুগণ আমার, একটা মানুষ যদি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন কিনে খেতে যায়, কি বলেন, কিনে যদি বাঁচতে চায়, তাহলে কমপক্ষে তাকে প্রতিদিন 24 ঘন্টায় 3 থেকে 5 লক্ষ টাকা তাকে লাগবে। কয় লক্ষ? 3 থেকে 5 লক্ষ টাকা।
ও বন্ধুগণ আমার, এই অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নাই। আর সেই অক্সিজেন আল্লাহ আমাদেরকে বিনা টাকায় খাওয়াইতেছে। কি কেউ টাকা দিয়েছেন? আল্লাহ কি আমরা কি আল্লাহকে টাকা দেই? অক্সিজেন আমরা খাইতেছি 24 ঘন্টায় 3 থেকে 5 লক্ষ টাকার অক্সিজেন আল্লাহর খাইতেছি। ও বন্ধুগণ আমার, একটা মানুষ যদি 3 থেকে 5 দিন যদি পানি না খায় তাহলে সে বাঁচতে পারবে না। আমরা তিনি কেন রহমান আর রহিম হলেন, বৈজ্ঞানিকরা তথ্য দিয়েছেন যে তিনি কেন রহমান আর রহিম হলেন, এই কারণেই তিনি রহমান আর রহিম। একটা মানুষ যদি বাঁচতে চায় তাহলে 24 ঘন্টায় কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি তাকে গ্রহণ করতে হয়। কয় লিটার? 2 থেকে 3 লিটার। আর বৈজ্ঞানিকরা গবেষণা করে, ল্যাব টেস্ট করে, তারা গবেষণা করে দেখেছে যদি একটা মানুষ তার আল্লাহর পানি ছাড়া যদি নিজস্ব পানি সে তৈরি করে খেতে যায় তাহলে তাকে কম পক্ষে সর্বনিম্ন তাকে 15 কোটি টাকা, কত টাকা? 12 থেকে 15 কোটি টাকা লাগবে। 24 ঘন্টায় কয় কোটি টাকা? আল্লাহর পানি খেয়ে আমরা আমাদের জীবন বেঁচে আছে। এই 24 ঘন্টায় অক্সিজেন খাইতেছি 3 থেকে 5 লক্ষ টাকার, আর পানি খাইতেছি 12 থেকে 15 কোটি টাকার। বলেন তো আল্লাহকে কোনোদিন কেউ টাকা দিচ্ছেন নাকি? কি টাকা দিচ্ছেন? ঠিক আছে, টাকা মনে হয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো